উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বারবার কারণে নির্যাতিত নেতা, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব মুবাশশির আলম ভূঁইয়া ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার, গরিব ও মেহনতি মানুষের বন্ধু জননেতা জনাব আব্দুল রহিম সুজন ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং হেসাগান ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং যারা আছেন বিভিন্ন ইউনিট থেকে আগত সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, স্বেচ্ছাসেবক জনতা গণতন্ত্র একতা এই মিছিলকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারবো হেসাখালী ইউনিয়নে, ওই প্রচেষ্টায় আজকে মত বিনিময় সভা। আমি খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে খোকন ভাই এবং আমাদের যে আমাদের ওইভাবে আছেন। আপনারা ভালো করে জানেন হেসাখালী 9টা ওয়ার্ডের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে আমাদের মুবাশশির ভাইয়ের প্যানেলের কর্মী অনেক কম। এখানে 98% কাজ করে অন্য একটা প্যানেলে। তো যদি আমাদের মুবাশশির ভাই দলকে আগে এগিয়ে নিতে হয়, খোকন ভাই এবং ওহিদ ভাই সহ যারা আছেন, আমাদের আজাদ ভাই সহ এখন বর্তমানে আপনারা হেসাখালী 1 নং এবং 2 নম্বর ওয়ার্ডের দিকে একটু নজর দিবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ কর্মী বাইর করার জন্য স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে। আমাদের অনেকের মধ্যে হিংসা কাজ করে। আল্লাহর ওয়াস্তে যারা মুবাশশির প্যানেলে আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কারো পিছনে লেগে থাকবেন না, হিংসা করবেন না। একে অপরকে, এলাকার মানুষকে কিভাবে উঠিয়ে নিতে পারেন, কিভাবে একজন আরেকজন উঠাতে পারেন, আপনার কারণে আমার নাম, আমার কারণে আপনার নামের উন্নয়িত হয়, সেই প্রসেসে কাজ করবেন, কেউ কারো পেছনে লেগে না থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে কোনো বক্তা না যে আমি অতিথি বক্তব্য দিয়েছি বা অনেক কিছু করেছি, এরকম কোনো বক্তা না। তো আমার কথা হতে এলোমেলো হতে পারে, যেহেতু আমি নতুন আসতেছি বা আমাকে সুন্দরভাবে উৎসাহ দেয়, এজন্য আমি বিগত এখানে যারা আছে আমি অনেকেই চিনি, 80% মানুষকে চিনি, 20-30% চিনি না, অনেকে আমাকে চিনেন, এখানে আমাকে 100% চিনেন। তো আমি কোনো বেশি আসি নাই বা হেসাখালে তুচ্ছতা ছিল, আমাকে তুচ্ছতা ছিল, ব্যবহার করতে তুচ্ছতা ছিল করবে বা কেউ হিংসা করবে, এরকম কোনো রকম রাজনীতি আমার পিছনে করবেন না বা আমার পিছনে ষড়যন্ত্র করবেন না। হেসাখাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক কমিটি যদি হয়, কারো ভয়ে, কারো আতঙ্কে, কারো চাপে পড়ে এই কমিটি যদি দেওয়া হয়, আমি আজকের এই সভা থেকে বলছি, মত বিনিময় সভা থেকে বলছি, সর্বোচ্চ আন্দোলন করে তুলব। যদি কোনো ভয়ে এই কমিটি হবে একমাত্র আব্দুল রহিম সুজন ভাইয়ের নেতৃত্বে কমিটি হবে, সুজন ভাইয়ের সিদ্ধান্তে কমিটি হবে। কারো চাপে পড়ে হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি দিতে পারবে না। সামনে ভোট, তো যেহেতু সামনে ভোট, আমরা নির্বাচন কেন্দ্রমুখী, আপনারা অনেকে অবগত আছেন। বিশেষ করে আমার 2 নম্বর ওয়ার্ডের এবং 1 নম্বর ওয়ার্ডের যারা আছেন, মানিক কাকা সহ অনেকে আছেন এবং 3 নম্বর ওয়ার্ডের নুরুল অনেকে আছেন, আমার সাথে এখন হয় না। আমি হেসাখালে প্রায় পঞ্চমনয় উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন মিলে 3টা নির্বাচনে আমি এজেন্ট ছিলাম। তো সামনে যেহেতু নির্বাচন, যদি মুবাশশির ভাই মনোনয়ন পায়, মুবাশশির আলম ভূঁইয়া যদি মনোনয়ন পায়, ইনশাআল্লাহ আমরা হেসাখালে যারা আছেন তিনটা কেন্দ্রে এজেন্টদেরকে শিক্ষা দিবেন এবং এজেন্টদেরকে পরিচালনা, কিভাবে নির্বাচন পরিচালনা করতে হয়, কিভাবে এজেন্ট করতে হয়, এই শিক্ষাটা দেবেন। আচ্ছা, আর বেশি জানা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, শহীদ অমরক দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক এবং আমাদের আগামী কুমিল্লা 10 সংসদীয় আসনের এমপি একমাত্র দানের শীষ প্রার্থী জনতা দল মুবাশশির আলম ভূঁইয়া জিন্দাবাদ, আব্দুল রহিম সুজন ভাই জিন্দাবাদ।